আজকের আমরা আলোচনা করব যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি করছো বা এমএ করছো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টারের যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো পড়েছিল, মানে তোমাদের 2023 সালে যে প্রশ্নগুলো এসছে, তোমাদের যে 5টা পেপার আছে, 5টা পেপারেরই প্রশ্ন আমি একটা ভিডিওতে আলোচনা করব। কি কি প্রশ্ন এসছে বিগত বছরের, কি কি প্রশ্ন, পুরো প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও দিচ্ছি। একটা ভিডিওতেই পুরো প্রশ্নগুলো আলোচনা করছি, তাই পুরো প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও। পুরো ভিডিওটা দেখো, দেখলে কোন পেপারে কি কি প্রশ্ন এসেছিলো, তাহলে এই বছরের জন্য কোন প্রশ্ন আসবে, তাহলে তো তোমরা একটা ধারণা করতে পারবে। তো দেখো, আমি তোমাদের প্রথম যে পেপারটা আছে, অর্থাৎ সিসি 2.1, তোমাদের যেহেতু আগের 1.1, 1.2 বলেছে, 1.5 পর্যন্ত পরীক্ষা হয়েছে। এবার যেহেতু সেমিস্টার 2, তাই তোমাদের প্রশ্ন পেপারটা হবে পেপার কোড 2.1 থেকে 2.5 পর্যন্ত রয়েছে। এবার 2.1-এ যে পেপারটা তোমাদের আছে, সেই পেপারে যে প্রশ্নগুলো 2023 সালে এসেছিলো সেগুলো দেখো। যে প্রথম যে 5 নম্বরে যে প্রশ্ন আছে, 5 নম্বরে দুটো প্রশ্ন পড়ে। তার ফার্স্ট প্রশ্ন পড়েছিল একের দাগে, এক্সপ্লেইন অফেন্সিভ রিয়ালিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। সেকেন্ড প্রশ্ন এসছে, ইন ন্যাশনাল সিকিউরিটি মাল্টি ডাইমেনশনাল আর্গু ইয়োর কেস। সির দাগে ছিল, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পলিটিক্স অফ বাউন্ডারিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। 4 নম্বর প্রশ্ন, হাউ ইম্পর্টেন্ট ইজ দি কনসেপ্ট অফ স্টেট আইডেন্টিটি ইন কনস্ট্রাকটিভিজম। এই 4টে ছিল তোমাদের একের দাগের যে 5 নম্বর প্রশ্ন আসে, একের দাগের প্রশ্ন 4টে। এবার দেখো, তোমাদের যে 2-এর দাগের যে প্রশ্নগুলো পড়েছিল আর কি 2023 সালে, 2 দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 2 দাগের ফার্স্ট প্রশ্ন আছে, হোয়াট আর দি মেজর কন্ট্রিবিউশনস অফ পোস্ট মডার্নিজম টু দি আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। সেকেন্ড প্রশ্ন, হাউ ডু ফেমিনিস্টস ইন্টেন্ড টু রিকনস্ট্রাক্ট দি ডিসিপ্লিন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। পরের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট দি পোস্ট কোল্ড ওয়ার এরা ইজ মাল্টিপোলার, আর্গু ইয়োর কেস। পরের প্রশ্ন, রাইট এ ব্রিফ এসে অন দি মেজর অ্যাপ্রোচেস টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। এই হচ্ছে তোমাদের 2.1 পেপারের টোটাল প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এবার দেখো, তোমাদের 2.2-তে যে প্রশ্নগুলো এসছে আগের বছরে, সেই পেপারের প্রশ্নগুলো দেখো। তার একের দাগে যে প্রশ্নগুলো ছিল, ফার্স্ট প্রশ্ন এসছে, রাইট এ নোট অন দি ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের প্রশ্ন, পয়েন্ট আউট দি অ্যান্টি ফেডারাল ফিচার্স অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনস। পরের দাগে সিতে যে প্রশ্ন ছিল, ডু ইউ এগ্রি উইথ দি ভিউ দ্যাট ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ এ কমিটেড ওয়ান, আর্গু ইউর কেস। ডিতে দিয়েছে, হোয়াট আর দি উইকনেস অফ দি কোয়ালিশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। 2-এর দাগে দেখো, 2-এর দাগে যে দুটো প্রশ্ন থাকে, সেখানে প্রশ্ন এসছে। ফার্স্ট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট দি ইন্ডিয়ান স্টেট হ্যাজ ফেইলড ইন upholding her constitutional and legal obligations in respect of social justice, argue your case. Second প্রশ্ন, what are the main provisions of the Anti-Defection Act of 1985, discuss the major limitations of this act.
পরের প্রশ্ন, ডু ইউ এগ্রি উইথ দি ভিউ দ্যাট the Indian judiciary has played an activist role in recent times? Argue your case with suitable examples. পরের প্রশ্ন, analysis the role of mescal power in election in India. What measures can be taken to control it? এটা হচ্ছে তোমাদের 2.2 পেপারের হচ্ছে প্রশ্ন। এবার তোমরা দেখো 2.3তে 2023 সালের 2.3 পেপারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখো। তোমাদের ফার্স্ট প্রশ্ন এসেছিল ব্রিফলি ডিসকাস দি ফিচার্স অফ পলিটিক্যাল সোসাইটি। সেকেন্ড প্রশ্ন ছিল মেনশন দি লিবারাল পার্সপেক্টিভস ফর আন্ডারস্ট্যান্ডিং দি স্টেট। পরের প্রশ্ন, হাউ ডু ইউ ডিসক্রাইব রিজন অফ দি স্টেট? পরের প্রশ্ন, মেনশন দি মেজর ফ্যাক্টরস বিহাইন্ড দি রিসেন্ট রাইজ অফ গুড গভর্নেন্স। দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন ইলুসিডেট দি নেশন অফ pastoral power with reference to the Foucauldian genealogy of the modern state. পরের প্রশ্ন, what is good governance? Elucidate the underlying principles of good governance in this context. পরের প্রশ্ন, explain new liberalism and the nation of governance in terms of recreating an older liberal tradition. পরের প্রশ্ন, the idea of political society is helpful to think of a domain of mediating institution between civil society and the state. Partho Chatterjee. In this connection, describe the significance of civil and political society in post-colonial democracy. এবার দেখো তোমাদের যেটা 2.4 পেপার আছে, 2.4 পেপারে কী কী প্রশ্ন এসেছিলো দেখে নাও। তার ফার্স্ট প্রশ্ন একে থেকে এসেছিল, ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়া ইজ এ প্রসিডিউ সেকুলার স্টেট? আর্গিউ ব্রিফলি। পরের প্রশ্ন, রাইট এ ব্রিফ নোট অন দি রিলেশন বিটুইন ট্রাইবাল পলিটিক্স and the new liberal policy of extension forests. পরের প্রশ্ন, it is true that powerful civil society movements can break the vicious cycle of corruption in India? Argue your case briefly. পরের প্রশ্ন, what are the factors leading to criminalization of politics in India? দুই দাগে যে প্রশ্নগুলো এসেছিল দেখো। এক নম্বর প্রশ্ন, ডিসকাস দি পলিটিক্স অফ স্টেট রিঅর্গানাইজেশন অন দি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। দু নম্বরে ছিল, what are the various debates over caste reservation that exist in India? Argue your case. পরের প্রশ্ন, give an account of Tamil ethno-nationalism in India. আর পরের প্রশ্ন, what are the different types of
regionalism that Indian experience. Give your answer with suitable example. এবার দেখো তোমাদের যেটা 2.5 পেপার যেটা আছে 2.5 পেপারে যে প্রশ্নগুলো এসেছিলো তার ফার্স্ট প্রশ্ন ছিল 5 নম্বরের ফার্স্ট প্রশ্ন, রাইট ইন শর্ট নোট অন দি ইউনাইটেড বেঙ্গল প্ল্যান। পরের প্রশ্ন, পয়েন্ট আউট দি বেসিক রিজনস ফর দি ফল অফ দি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। পরের প্রশ্ন দেখে, রাইট এ ব্রিফ নোট অন দি রাইজ অফ নকশালবাড়ি মুভমেন্ট। পরের প্রশ্ন, মেনশন দি বেসিক প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দি পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। দুয়ের দাগে দেখো যে প্রশ্নগুলো এসেছিলো তার ফার্স্ট প্রশ্ন ছিল রাইট এ নোট অন দি কনটেক্সচুয়াল ভ্যারিয়েবলস অ্যান্ড ডিটারমিনেটস অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। পরের প্রশ্ন, ডিসকাস দি দলিত ডিসকাস ইন ডিটেল দি রিজনস ফর দি রাইজ of the